সকল গেস্ট, সাংবাদিক ভাই বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বলতে গেলে অনেক কথাই বলা যায়, কারণ আমি আমার ব্যক্তিগত স্পোর্টস লাইফে, আমার 30 বছরের স্পোর্টস লাইফ থেকে আমি বলতে পারি অনেক কথা। কারণ এই আমাদের সবচেয়ে কাছের সঙ্গে হয় ডাক্তার, ফিজিও। আগে আমরা ফিজিও পেতাম না, আগে ডাক্তার পেতাম। মেডিসিন ডাক্তার, অর্থোপেডিক্স ডাক্তার, যে কোনো ডাক্তার আমাদেরকে ট্রিটমেন্ট করে। তো স্টার্টিংয়ে 2005-4-এ তখন তো আর ফিজিওথেরাপি ছিল না বাংলাদেশে। থাকলো বিএফএফ, সেটাকে আই থিঙ্ক 2টা ডাক্তার একসঙ্গে করতো না, যে কোনো একজনকে দিয়ে চালাই দিত। স্টার্টিং স্পোর্টস মেডিসিনের ব্যাপারটা ছিল, আমরা স্টার্ট করি, আমি ডাক্তার দেবাশিস স্যারকে খুব কাছ থেকে বিদেশিতে পেয়েছি, এবং ডাক্তার দেবাশিস স্যারের কাছ থেকে আমরা খুব কাছ থেকে ইনজুরির সম্পর্কে ধারণা অনেক বেশি পেয়েছি। কারণ আমাদের প্লেয়ারদের আর ডাক্তারদের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে, এটার কিন্তু নেগেটিভ জিনিসটা প্লেয়ারদেরই হয়। যেমন আপনারা সবাই বলছেন যে পিআরপি বাংলাদেশে 2000 এখন থেকে 10 বছর আগে পিআরপি এই জিনিসগুলো আসা উচিত। আজকে আমরা 10 বছর নিয়ে সেমিনারে এই ব্যাপারে কথা বলতেছি, কারণ এই পিআরপি নিয়ে বিশ্বাসটা প্লেয়ারদের, ডাক্তারের এবং একটা অ্যাসোসিয়েশনের বিশ্বাসটা তৈরি হয় না। যেমন আমার জানা মতে বাংলাদেশের ফার্স্ট নি সার্জারি করে মাঠে নামে মিন্টু ভাই, এবং উনি সাকসেসফুল হয়। উনি আনন্দ যোশীর কাছে সার্জারি করছে, আমার যতটুকু আমি জানি। এরপর থেকে বাংলাদেশের সবাই একটা ব্যাচ আনন্দ যোশীর কাছে যেত। যখনই নিতে ব্যথা পেত, এসিএল মিনাসকাস, তখনই আনন্দ যোশীর কাছে বোম্বে চলে যেত, ট্রিটমেন্ট করে এসে মাঠে নামা। আগে কিন্তু কেউ কল্পনা করতে পারে না যে নি সার্জারি নিয়ে ব্যথা পাওয়ার পর, যেমন আপনি সাব্বির ভাইয়ের কথা বলছেন, উনি ওনার পিক ফর্মে ফিরবে, ওই জিনিস আসে নাই। বাট মিন্টু ভাই নি সার্জারির পরও ন্যাশনাল টিমে খেলছে, আমাদের সাফ ফুটবলে গোলও করছে অনেক। মানে ওনাকে দেখে কিন্তু একটা জেনারেশন স্টার্ট হয়েছে যে না, নি সার্জারি করার পরও প্লেয়াররা খেলতে পারে। ওইটা বিশ্বাস, ডাক্তারের প্রতি বিশ্বাসটা আসা। আমরা কনফিউশন থাকি, যেটা যেমন আমি ইনজুরিতে, আমি আসলে বড় কোনো ইনজুরিতে পড়ি নাই, বাট আমার হ্যামস্ট্রিং ইনজুরি 2020-21-এ যেটা সবচেয়ে বেশি আমাকে ভুগিয়েছে, এবং আমার ক্যারিয়ারের লাস্ট টাইমগুলিতে আমাকে পিছনের দিকে চলে আসা। কারণ ওই জায়গাটুকুতে আমি রিটার্ন ন্যাশনাল টিমে ডাক পাওয়ার একটা চ্যালেঞ্জিং অবস্থা থেকে আমি আরও পিছিয়ে গেছি। কারণ আমার পরপর 3বার হ্যামস্ট্রিং টিয়ার হয়েছিল। ফার্স্টবার হালকা, সেকেন্ডবার 2 পয়েন্ট, দেন থার্ডবার 3 পয়েন্ট। থার্ডবার 3 পয়েন্টের পরই আমি পিআরপি দিই ডাক্তার দেবাশিস স্যারের কাছে, এবং সেটার জন্য আমার রিহ্যাব করতে অনেক, রিকভারি করতে সময় লেগেছে, এবং স্পিড তুলতে, জায়গা থেকে স্পিড তুলতে অনেক সময় লেগেছে, মানে কুইকনেস বাড়ানো। কারণ এগুলো আপনার ওই জায়গাটুকুতে আমি মানে আমার হ্যামস্ট্রিং ওখানে পাওয়ার আসতে অনেক সময় লেগেছে। আমার জিনিসটা হলো নর্মালি হচ্ছিল, আমরা ডিসিশনে ভুগি, আমরা কোন ডাক্তারের কাছে যাব ফার্স্ট। এই ডিসিশনে ভুগি কেন? আমরা আসলে এমন একটা জাতি, যখন কোনো কিছু ভালো হয় সবাই ভালো বলি, যখন একটু খারাপ হয় তাকে খারাপ বলে ওই জিনিসটা বাতিল করে দিই। ওই জায়গা থেকে আমরা কিন্তু মেন্টালি চেঞ্জ হতে পারি না। তা আমাদের ওই জায়গাটাতে একদম স্ট্রেট থাকতে হবে। যেমন পিআরপি করার পর আপনি মাঠে নামবেন, আপনি বেস্ট পারফর্ম করবেন 1 সপ্তাহের মধ্যে, এটা কিন্তু পসিবল না। পিআরপি করার পরও আপনাকে জানতে হবে, আমি ওই দিন দলিলের সঙ্গে আমরা জানতাম হ্যামস্ট্রিং, ফ্রন্ট মাসেল বা কাপ মাসেলে পিআরপি করে। দলিলের সঙ্গে যখন বসি, দলিল যখন বলে এটা অ্যাঙ্কেলও করা হয়, দাঁতে করা হয়, নিয়েও করা হয়। তাহলে আমি এত বছর ন্যাশনাল টিমে খেলার পর, এত বছর আমার প্লেইং ক্যারিয়ারে এই জিনিসগুলো আমি শুনছি আর বিগত 15 দিন আগে ওনার সঙ্গে মিটে। তাহলে পিআরপি সব জায়গায় করা হয়, দাঁতে সবচেয়ে ভালো হয়, ডেন্টিস্ট এটা স্বীকার করে না। তাহলে এই যে জিনিসটা জানা, ওনার প্রতি বিশ্বাসটা আসা, এটা একটা সময়ের ব্যাপার। পিআরপি আমি নিলাম, নেবার পর আমাদের কি করণীয় দরকার? আমাদের তো আসলে, আমরা মেসি, রোনাল্ডো, নেইমারদের নিয়ে কথা বলি, আসলে কি ওই ধরনের ফ্যাসিলিটিস আমরা বাংলাদেশে পাই নাকি? আপনার একটা প্লেয়ার ইনজুরি হওয়ার পর, দলিবে 2008-এ ন্যাশনাল টিমে দলিবে বলছে তো যে আমরা আসলে ওই ধরনের ফ্যাসিলিটিস আমরা পাই নাকি, রিহ্যাব ফ্যাসিলিটিস। এখন কিছুটা আধুনিকতা আসছে, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, বাট তারপরও আবার ঘাটতি হবে, আবার পিছিয়ে যাব আমরা। কারণ আমাদের ওই জায়গাটুকুতে বিশ্বাস বলেন, ওই জায়গাটা সিস্টেম বলেন আমাদের কার্যকর না।
যেমন রিহাবটা খুবই ইম্পর্টেন্ট আমাদের প্লেয়ারদের জন্য, কারণ আপনি যখন কামব্যাক করবেন একটা কিছু ইনজুরির পর বা একটা পিআরপির পর বা সার্জারির পর আপনাকে ডাবল কষ্ট করতে হচ্ছে, আপনাকে ওই টাইমটা সময় দিতে হচ্ছে ওই মাসেল বারবার উইক হচ্ছে, ওই মাসেলে পাওয়ারের জন্য আপনাকে রিকভারি সেশনগুলি করতে হচ্ছে। আপনি এক সপ্তাহ ওই মাসেলে হার্ড ট্রেনিং করলেন, আপনি যদি ভালোভাবে 3 দিন রিকভারি করতে না পারেন, এগেন আপনি ওই মাসেলে ব্যথা পাবেন। তাহলে আমরা পিআরপিকে কি একটা নেগেটিভ ইস্যু তৈরি করে। আমি মনে করি যে এই ধরনের সেমিনার হলে আমাদের প্লেয়ারদের নট অনলি ফুটবল, ক্রিকেট, হকি, বাংলাদেশে 11-13টা গেম আছে ন্যাশনাল ক্রীড়া পরিষদের আন্ডারে, সবার সঙ্গে কথা বলে আপনি তাদেরকে একটা ভালো ধারণা দেওয়া। আমারও একটা সাইড গেছে যে আমি ডাক্তার দেওয়াশিস স্যারের কাছে দেখাইলে মনে আমি তাড়াতাড়ি মাঠে নামতে পারবো। স্যার বারবার বলতো, কারণ আমাদের ক্লাবের প্রেশার আছে যে আপনার একটা হ্যামস্ট্রিং ছিললে আপনার 3 উইকস লাগবে, আপনাকে 2 উইকসের মধ্যে মাঠে নামাই দিবে, অ্যাগেন আপনি ইনজুরিতে পড়লে আপনি 1 মান্থ চলে যাবে। এটা আমাদের দোষ না, এটা আমাদের ক্লাব বা আমাদের ন্যাশনাল টিম যে ম্যানেজমেন্টের যে প্রেশার ক্রিয়েট করার, প্লেয়ারদের খেলাইতে হবে, এই প্লেয়ার আমার লাগবে, বাট তাকে আমি প্রপার টাইমটা দিচ্ছি না, এখন তাকে প্রপার টাইমটা মাসেলে রিকভারি করার জন্য আসতে দিচ্ছি না, তাহলে আমি আবার ওখানে আমার প্লেয়ার ওখানেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই জিনিসগুলি আসলে বোঝা, এই জিনিসগুলো একটা জায়গায় যাওয়া, এগুলো বোঝানো ইজ ভেরি টাফ। আমাদের মানুষ, আমাদের ফেডারেশন বলেন, যে কোনো ফেডারেশন, এখানে তো সাংবাদিক ভাইয়ের আছে, সব ফেডারেশনের যে কর্মকর্তারা আছে তাদেরকে বোঝানো ভেরি ডিফিকাল্ট। এখন স্পোর্টস সবাই বুঝে, বাট জায়গা আপনার ওই জায়গাটা যদি না বোঝানো হয় আপনি কোনো জায়গায় উন্নতি করতে পারবেন না। আমাদের কোনো জায়গায় প্রচার, আমরা যত সেমিনার করি, কথা বলি, আমরা ওই পারফেক্ট জায়গাগুলি আসলে বাইর করতে পারবো না। এগুলোর জন্য আমাদের প্লেয়ারদের সঙ্গে কথা বলতে হবে, বিশ্বাস থাকতে হবে। ওই যে আমি বললাম, আমি ডাক্তার দেওয়াশিস স্যারের কাছে গেলে বিশ্বাস যে আমি কালকে মাঠে নামবো, কিন্তু স্যার আমাকে বলে যে না, তোমার 3 উইকস লাগবে, তুমি 3 উইকস আগে সময় দাও নিজেকে। আমি না স্যার 2 সপ্তাহের মধ্যে ভালো হয়ে যাবে, এই 1 সপ্তাহ পর যাই দেখাই না আমি না মাঠে নামি। ওই যে জিনিসটা, এই যে সময়টা উনি পার করে নিচ্ছেন, এই যে একটা আন্ডারস্ট্যান্ডিং। দলিল ভাইয়ের সঙ্গে আমরা তো আসলে আমাদের ব্যাচের সবাই দলিল ভাইয়ের সঙ্গে খুব দুষ্টামি করতাম, মানে আমরা সবচেয়ে দুষ্ট ব্যাচ বলা হয়তো 4-5 জনের। আমরা কিছু সময় না পেলে দলিল বেড়ে জানাইতাম ন্যাশনাল টিমে, এখন আমরা সবচেয়ে ইয়ংয়েস্ট ব্যাচ ছিল। তাই এই যে কথা বলা, একজন মানে জানা, ওনার প্রতি বিশ্বাস আসা, তারপরে তো আমাদের স্টার হয়। আমি মনে করি এই পিআরপি সম্পর্কে আমাদের প্লেয়ারদেরকে ভালো ধারণা দেওয়া এবং তার মধ্যে রিহ্যাবটা কিভাবে করতে হবে, প্রপার রিহ্যাবটা কিভাবে করতে হয়, প্রপার রিহ্যাব করলে আমাদের ওই প্লেয়ারের পারফরমেন্স আরও বেশি ভালো হবে এবং সে দেশকে আরও বেশি টাইম নিয়ে আপনার প্রতিনিধিত্ব করবে। এটাই আশা করি, এটাই আপনাদের যদি ডাক্তার দলিল ভাই যদি এটা আসলে এই সেমিনারগুলি প্রত্যেকটা ফেডারেশনে যেয়ে যদি আপনি টিমগুলির সঙ্গে বসেন, রায়হান ভাই, সুমন ভাইদের মাধ্যমে, কারণ ওনাদের জন্য ইজি, সাংবাদিক ভাই তো যে কেউ টাইম দিয়ে দিবে, লিখে দেবে, এটা কেউ না বলবে না পরে।